আমার হাতে যে খেলনাটা ছিল এটা আপনাদের হাতে আজকে সারাদিন ছিল কিনা? হাজার হাজার দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে। আপনি দলীয় লিডার প্লিজ বলতে দেন, প্লিজ ভাই বলতে তো হবে। আপা বলতেছিলেন, দেখলাম সেম কাইন্ড আমি ভাবছিলাম যে হয়তো আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাতে যে খেলনাটা আপনি ছিল নোট সেটা নেন, আপনাদের আপনি নোট নিয়ে আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং ছবি আছে। একটি সাম্প্রতিক রাজনৈতিক টকশোতে ছাত্রদল ও বিএনপির কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। টকশোতে তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করতেন তার পুনরাবৃত্তি এখন বিএনপির দলীয় নেতাকর্মী, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের মাঝে দেখা যাচ্ছে। যুবদল নেতা নয়নকে উদ্দেশ্য করে বলেন, আপনি নিজেই তো মাথায় হেলমেট ও হাতে জিআই পাইপ নিয়ে হল দখল করতে ছাত্রদলের সাথে যোগ দিয়েছিলেন। যুবদল নেতা নয়নের দাবি এটা খেলনা ছিল। ভাই হচ্ছে কিছু খেলনা নিয়ে শহীদ মিনারের প্রোগ্রাম আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে একটা বড় খেলনা হাতে আছে, এটা সবুজ কালারের খেলনা এবং হেলমেট পরিহিত অবস্থায় আছে। এরপরে হচ্ছে আপনাদের হাতে ছিল না, আমাদের হাতে না, এটা আমরা গণমাধ্যম থেকে ছিল। এই অস্ত্রগুলো আপনাদের হাতে ছিল? দেখুন নয়ন ভাই, জিজ্ঞেস করতে ছিল কিনা? আমার হাতে যে খেলনাটা ছিল এটা আপনাদের হাতে আজকে সারাদিন ছিল কিনা? হাজার হাজার দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে। আপনি দলীয় লিডার প্লিজ বলতে দেন, প্লিজ ভাই বলতে তো হবে। আপা বলতেছিলেন, দেখলাম সেম কাইন্ড আমি ভাবছিলাম যে হয়তো আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাতে যে খেলনাটা আপনি নোট নেন, আপনি নোট নিয়ে আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং ছবি আছে, আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে যেটা দেখলাম যে উনি ঢাকা আলিয়াতে দৌড়াচ্ছেন। তো আমি ভাবছিলাম যে শুরুতে তারেক রহমানের কোনো সাপোর্ট ছিল কিনা ঢাকা আলিয়াতে, কিন্তু দেখলাম যে না, সেখানে আসলে জাহিদুল ইসলাম বলেন, শেখ হাসিনা যদি অতীত থেকে শিক্ষা নিতেন তবে তার এমন পরিণতি হতো না। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে সংশোধন না আনে তবে জুলাই আগস্ট আন্দোলনের প্রজাতি ও সাধারণ ছাত্র সমাজ তাদের করণীয় নিজেরাই ঠিক করে নেবে। সেখানে যাবেন, সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন, কি জন্য গিয়েছিলেন? এবং সেখানে গিয়ে শুধু শিক্ষকদের হামলার কথা তো বলেছে, শিক্ষকদের ল্যাপটপ চুরি করা হয়েছে এবং অনেক কিছু সেখান থেকে চিন্তা করে নিয়ে আসে, যেটা ওনাদের চাঁদাবাজি চিন্তাকারী হিসেবে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। ঠিক একই নমুনাগুলো দেখাচ্ছেন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো হচ্ছে, এটার জন্য তো আসলে ক্ষমতা পরিবর্তনের জন্য তো আমরা জীবন দেই নাই। আপনারা তো ধান খেতে কাটিয়েছেন। ওনার কিছু বিষয় আমি সম্ভবত মিডিয়াতে চোখে পড়েছে, উনি ওনার নির্যাতনের শিকার হয়েছেন, অনেক গল্প আছে, ওনার কারা নির্যাতিত হয়েছেন। তো এই যে গল্পগুলো ভুলে যান কেন ভাই? হাসিনাও তো আগে অতীত থেকে শিক্ষা যদি নিত তাহলে হাসিনার পরিণতি তো আজকে এইভাবে হতো না। আর আপনাদের কাছে তো এখন চাক্ষুষ প্রমাণ এবং এই প্রজন্ম পুরাটা এখন প্যারালালি আপনাদের সামনে আছে, আপনাদের চারপাশে অবস্থান করতেছে। তাহলে এই প্রজন্মকে আপনারা বোকা বানিয়ে এই কাজগুলো কেন করছেন? আপনি ব্যাংক দখলের কথা তিনি বলেছেন, আপা বলেছিলেন যে এটা মানব জমিনের রিপোর্টের আলোকে আছে। দীর্ঘ 15 বছর ক্ষমতার বাইরে থাকা এবং রাজনৈতিক চর্চার ঘাটতির কারণে এমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলেও তিনি টকশোতে মত প্রকাশ করেন। বলা হয়েছে না, এটা নিউজ আছে। আপনি মিডিয়ার বিরুদ্ধে স্টেপ নেন, মিডিয়া কেন নিউজটা করলো? আপনি স্টেপ নিতে পারেন, আপনি তো ক্ষমতায় আছেন, তো এই যে পেটের ক্ষুধা দীর্ঘদিন আসলে ওই যে বলে না খাওয়া দাওয়া যাদের অভ্যাস, এখন দীর্ঘদিন 15 বছর যে না খেয়ে থাকার অবস্থা, আমার কাছে মনে হয় যে পুরাটাই হচ্ছে প্র্যাকটিক্যাল একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় এসে জুলাই আমরা কিছুটা আহত হই এবং আমার কাছে মনে হয় যে এটার একটা সংশোধন প্রয়োজন। আর যদি সংশোধন না হয় তাহলে জুলাই আগস্টের যে প্রজন্ম আছে তারা আসলে তাদের করণীয় ঠিক করে নেবে।